কি ব্যাপার? একই অবস্থা। মারামারি মনে হয় আবার লাগছে অথবা লাগবে। এই হোয়াট ইজ গোয়িং অন? 20 সেকেন্ডস এর মতো চোখ অন করে একটা ওয়ার্ম আপ দিলাম, বের হয়ে যাওয়া লাগবে। হাতে সময় তো বেশি নাই। এখন আমি যাব হচ্ছে সায়েন্স ল্যাবের দিকে। ঢাকা কলেজ, কি বলি ঢাকা কলেজ না, সিটি কলেজ পার হয়। সিটি কলেজ ঢাকা কলেজে লাগছে মারামারি। তো দেখি আজকের দিনে ওরকম মারামারির কোনো জ্যাম ট্যাম লেগে থাকে নাকি। জ্যাম লাগলে তো সমস্যা। আটকাইছি আমি রিক্সার পিছনের চিপায়। তো চিপা চাপা না দেখাই, একদম মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, বের হয়ে গেছি মেইন রোডে। এই জায়গাটাতে প্রচুর কাদা। হোয়াটএভার। আমার গোপ্রো ক্যামেরার যে সমস্যাটা হয়েছিল, এটা মনে হচ্ছে আমি ফিক্স করে ফেলছি। এটার ব্যাপারে হচ্ছে ডিটেলসে আমি বলবো না নেক্সটের কোনো একটা ভিডিওতে, যে ক্যামেরাটার যে অটো এক্সপোজার অথবা হচ্ছে বারবার খালি 2.7K 60 FPS থেকে সিনেমাটিক মোড 4K ওইটাতে চলে যাইতো, এবং ওইটা হচ্ছে আমি ফিক্স করে ফেলছি অলমোস্ট। তো ওই জিনিসটা আমি হচ্ছে ডিটেলসে বলবো। দেখেন কি অবস্থা, রিক্সা পুরা ঘুরে টুরে আসতেছে, এদিকে আবার হচ্ছে গাড়ি। হ্যাঁ, পারলে আরো এদিকে আসো, আমার কোলে উঠা যাবে পারলে। কি একটা হজবরল অবস্থা। হোয়াট এ সিটি ব্রো, হোয়াট এ সিটি। যাই হোক, গোপ্রো নিয়ে পরের ভিডিওতে বলবো না। তো এখন হচ্ছে আমার গোপ্রো ক্যামেরা অত বেশি একটা সমস্যা করতেছে না, এক্সপোজার অটো এক্সপোজার অন হইতেছে না, পারফেক্ট ভাল লাগতেছে। রাইড করতে হচ্ছে একটা শান্তি লাগতেছে, যে বারবার এখন খালি ক্যামেরার দিকে তাকানো লাগবে না। তো ছোটবেলা থেকেই হচ্ছে এই সিটি কলেজ, ঢাকা কলেজ, মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ, আইডিয়াল কলেজ, মেইনলি এই পাঁচটা, এগুলার গ্যাঞ্জাম খালি দেখছি আর দেখছি। আমার স্কুল যদিও ছিল হচ্ছে ধানমন্ডিরটা, ওয়েস্ট ধানমন্ডি, আর আমার কলেজ ছিল হচ্ছে মুন্সি আব্দুর রউফ। সো কলেজ লাইফে হচ্ছে প্রচুর পরিমাণে দেখতাম হচ্ছে মারামারি। যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আরে পোলাপানরা কলেজ ড্রেস পরেই হচ্ছে কলেজে আসতে পারতো না। কলেজ শেষ হওয়ার পরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে বের হইতো বিজিবি গেট থেকে। তবে আমাদের একটা সুবিধা ছিল, আমাদের কলেজের গেট অথবা কোনো কিছুর কোনো ক্ষতি করতে পারে নাই বিজিবিদের কারণে। তবে কলেজ থেকে বাইর হলে পোলাপাইন মাইর খাইতো আর কি। দেখেন, স্কুল ছুটি হয়েছে, এখানের একটা পুরো রাস্তাই হয়ে গেছে এখন পার্কিং। জাস্ট একটুক জায়গা আছে আমার যাওয়ার জন্য, আর এই সাইডের গাড়িগুলো তো আটকাই আছে, এরা কবে যাবে কোনো ঠিক নেই। একদম রাস্তার সাথে স্কুলগুলো আমার মনে হয় দেওয়াই উচিত না, প্রচুর জ্যাম লাগে, এক্সেসিভ। যাক, বের হয়ে গেলাম, যদিও খুবই বিপজ্জনক ছিল জিনিসটা। হোয়াটএভার। সো এখন কালকে দেখতেছি যে সিটি কলেজের যে গেট আছে, ওই গেটটা হচ্ছে তারা মডিফাই করছে ঢাকা কলেজের পোলাপানরা। ঢাকা সিটি কলেজ ওখানের সিটিটা উঠায় ফেলাইছে। তো এখন দেখে পুরো ঢাকা কলেজ হয়ে গেছে আর কি। এগুলো নিয়ে কি আর বলবো, এগুলা খালি চলতেই থাকে। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও এগুলা দেখছি এবং ভয়ে ভয়ে চলছি। তারপর আমি যখন টিচার হয়েছি, অর্থাৎ আমি তো এখন উদ্ভাসে ক্লাস নেই, ওই সায়েন্স ল্যাব ব্রাঞ্চে আমার ক্লাস নিতে যাওয়া হয়। তখন সায়েন্স ল্যাব ব্রাঞ্চে ক্লাস নেওয়ার মাঝখানে জানলা দিয়ে অনেক সময় দেখা যায় যে পোলাপান ভিড় করে আছে, মারামারি চলতেছে। আমার ক্লাসের পোলাপানরা হচ্ছে তখন জানলা দিয়ে তাকায় থাকে আর কি। আবার একদিন উদ্ভাসের হচ্ছে ওই যে গ্লাস থাকে যে রুমের পাশে, ওই গ্লাস দিয়ে হচ্ছে তাকায় দেখতেছি যে আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড আছে ওইটা খুলে নিয়ে আসছে মোস্টলি ঢাকা কলেজের পোলাপানরাই। তো সাইনবোর্ড খুলে নিয়ে আসছে, ওইটা নিয়ে হচ্ছে পুরা বিশাল মিছিল শুরু হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে সিচুয়েশন, এগুলো চলতেই থাকে। আর এখন আমি যাব একদম সিটি কলেজের সামনে দিয়ে, দেখি ওদের গেটের এখন ওই অবস্থায় আছে নাকি আবার ফিক্স করছে। তবে আজকে মোস্ট প্রবাবলি শবে বরাত, আই গেস একটা ছুটির দিন, এজন্যই হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকা দেখতেছি আর কি। গুগল ম্যাপসে দেখছি যে রাস্তা একটু ফাঁকা। জানি না সিটি কলেজের সামনে গিয়ে কি জ্যামে পড়া লাগে। যদি দেখা যায় যে মারামারি চলতেছে, তখন তো হচ্ছে ঘুরে যাওয়া লাগবে, এবং ঘুরতে গেলে আসলে অনেক দূর, কারণ গ্রিন রোডে ঢোকার রাস্তাটা বন্ধ করে দিছে। তো আমার হচ্ছে একদম ধানমন্ডির ভিতর দিয়ে রবীন্দ্র সরোবরের পাশে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে ইউটার্ন মারা লাগবে। ইউটার্ন মেরে হচ্ছে স্ট্রেট যাওয়া লাগবে, এছাড়া কিছু করার নেই। আমার মেইন গন্তব্যস্থল হচ্ছে আজকে মাল্টিপ্ল্যান শপিং সেন্টারের ওই গলি আর কি। তো মাল্টিপ্ল্যানে যাইতে হলে তো সায়েন্স ল্যাব ঘুরে ইউটার্ন নিয়ে তারপরে আসা লাগে। আগে তো মনে করেন সাইকেল ছিল, সাইকেল দিয়ে উড়া ধুরা হেঁটে পার হয়ে যাইতাম। উল্টা রাস্তা দিয়ে হচ্ছে সাইকেল নিয়ে যাওয়া যায়, তারপরে ফুটপাতের উপর দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া যায়।
তো ওগুলাতে কোনো প্যারা থাকে না, এবং পুলিশও কখনো হচ্ছে ওগুলো আটকায় না, কারণ সাইকেলে তো লাইসেন্সই নেই, ধরবে কি। কিন্তু এখন ওই ফ্রিডমগুলো আর নাই। এখন হচ্ছে অনেক মেনে টেনে তারপরে চলা লাগে। লেটস গো, লেটস টেক দ্য থ্রিল অফ দিস রাইড। খালের পেলে ভালোই লাগে। তবে মানুষেরা পার হওয়ার জন্য অনেক সময় দৌড় মারে এখানে, এবং ওই জিনিসটা নিয়ে সবচেয়ে ভয় লাগে। আসলে অনেকেই তো বুঝে না যে একটা ব্রেকিং ডিস্টেন্স কতটুকু হইতে পারে। তারা মনে করে ধাম করে গাড়ি মোটরসাইকেল তারা ব্রেক করে ফেলতে পারে, কিন্তু ব্রেক করতে করতেও অনেক দূর যাওয়া লাগে। এবং এগুলো আবার মোটরসাইকেলের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবিএস অথবা ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক, অনেক কিছু। আমি আমার উদ্ভাসে তো আমি ক্লাস নেই বলা যায় কত বছর, 7 বছর অথবা 8 বছর হয়ে গেছে। তো উদ্ভাসের ক্লাসে মাঝে মধ্যে এরকম মারামারির একটা মজার কাহিনী বলি। ওইটা হচ্ছে, আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, ও পরে হচ্ছে রুয়েটে চান্স পাইছে এবং রুয়েটে চলে গেছে। তো ওই স্কুল ফ্রেন্ড ছিল সিটি কলেজের, আর আমরা ছিলাম তো হচ্ছে মুন্সি আব্দুর রফের। এবং আমরা আমাদের নূর মোহাম্মদের কিছু ফ্রেন্ডস ছিল, তাও আমরা হচ্ছে একসাথে বাসে করে বাসার দিকে যাইতাম। তো আমার বাসা হচ্ছে বাসে করে হচ্ছে জাস্ট 5 টাকার ভাড়া দিলেই হয়ে যায়, শঙ্কর বন্ধ চলে আসতাম। এখন মনে হয় ভাড়া বাড়াইছে। তো তখন তো মারামারি চলতেছিল। এখন সিটি কলেজের পোলাপানরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে বের হয়, যেন কেউ ধরতে না পারে। তো আমার ওই ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে ড্রেস চেঞ্জ করে হচ্ছে বাসে উঠছে। ও বাসের সামনের দিকে আছে, আমরা হচ্ছে পিছনের দিকে বসে আছি। তো এখন আমরা তো চিনতে পারছি এটা কে। তা আমরা পিছন থেকে বলছি, এই এই ওইটা সিটি কলেজের না। আর ও বাস থেকে সোজা আর কি ওই সময় বাস থেকে নেমে গেছে, বাসে আর থাকেই নেই। পরে হচ্ছে আমরা ওকে যখন দেখা হয়েছে পরের দিনে, তখন আমরা বলতেছিলাম, কি ব্যাপার, কালকে দেখলাম যে তুমি রাস্তায় দৌড় দিতেছো। ও বলে যে, আরে ওই কোচিং এর সময় হয়ে গেছিল তো এজন্যই দৌড়ায় যাইতেছিলাম আর কি। তো এই কাহিনীটা প্রায় আমি উদ্ভাসে বলি পোলাপানদেরকে। যাই হোক, সিটি কলেজের কথা বলতে গিয়ে সিটি কলেজের সামনে চলে আসছি। কলেজ লাইফের অনেক মেমোরি আছে এইসব রাস্তাগুলাতে। এখান দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর যাইতাম, তারপরে হচ্ছে এদিকে কোচিং করতাম। তারপরে জিগাতলার একটা রেস্টুরেন্ট আছে, সুনামি হোটেল বলে, ওই সুনামি হোটেলের পাশে গলিতে কেমিস্ট্রি কোচিং করতে যাইতাম। তারপরে হায়ার ম্যাথ কোচিং করতে যাইতাম হচ্ছে একটা টিচারের কাছে, তার নাম ছিল তরুণ কান্তি পাল। তো তার কাছে কোচিং করতে যাইতাম হচ্ছে জিগাতলা কাঁচা বাজার একটা এরিয়া আছে ওদিকে। ও নো, ওরে ভাই, সিটি কলেজের সামনে দেখি প্রচুর পুলিশ আজকে। কি ব্যাপার, একই অবস্থা। মারামারি মনে হয় আবার লাগছে অথবা লাগবে, এসব কারণে এরকম হয়েছে। ও আচ্ছা, মর্নিং শিফটে তো হচ্ছে মেয়েদের, আর ডে শিফটে মনে হয় ছেলেদের। সো ডে শিফট এখন মনে হয় শুরু হবে, এই কারণে এরকম পুলিশ দিয়ে হচ্ছে আগেই ব্যারিকেড দিয়ে রাখছে। আর ওইটাও আমি দেখলাম সিটি কলেজের সিটি আবার লাগাইছে। তবে এটা আমি শিওর না আসলে ওইটা এডিট করা ছবি ছিল নাকি, কিন্তু দেখে যতটুকু মনে হইলো এবং কমেন্টস পড়ে মনে হইলো আসলেই এটা করছে ওরা, সিটি কলেজের সিটি উঠা দিছে সাইনবোর্ড থেকে। যাই হোক, এগুলো নিয়ে মাতামাতির কোনো কারণ নাই, জাস্ট সামনে দিয়ে যাইতেছিলাম, এজন্য আপনাদেরকে দেখায় দিলাম। এবং এগুলা হচ্ছে কয়েকদিন পর পরই খালি চলতে থাকে, এই কলেজের সাথে এই কলেজ, এই কলেজের সাথে এই কলেজ। মেইনলি হচ্ছে ধানমন্ডি নিউ মার্কেট এরিয়ার এই 5টা কলেজই সবসময় বেশি লাগে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো মেয়ে ঘটিত কারণেই এগুলা সূত্রপাত হয়, অথবা মনে করেন হাঁটতেছিল রাস্তায়, হঠাৎ করে কারোর সাথে গায়ে ধাক্কা লাগছে অথবা এরকম কিছু, এই থেকে শুরু হয়ে যায়। তো এইদিকে হচ্ছে সাফার করে সবচেয়ে বেশি মনে করেন যাদের এগুলা করার কোনো ইচ্ছা নাই, অথবা যাদের শুধুমাত্র স্টাডি করতে আসবে অথবা বিভিন্ন কাজে বের হওয়া লাগে কিন্তু কলেজ ড্রেস পরে যাওয়া লাগে। মনে করেন বাসা অনেক দূরে, তো বাসায় গিয়ে তো হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসা পসিবল না। তো ওদের জন্য খুবই ভোগান্তির জিনিস হয় এসব জিনিসগুলা। আমি জানি না এগুলা কবে বন্ধ হবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আন্দোলন হইলে অথবা কিছু হইলে সব কলেজ একসাথে হয়ে যায়, তারা অনেক ইউনাইটেড হয়ে যায়। কিন্তু ছোট্টখাট্ট কারণে হঠাৎ করে তাদের ভিতরে হচ্ছে লাগা যায়, আর এইসব ঝামেলা। যাই হোক, তেমন একটা জ্যাম ছাড়াই হচ্ছে চলে আসছি আমি। এই যে ডান দিকে হচ্ছে মাল্টিপ্ল্যান শপিং সেন্টার, ওইখান থেকে হচ্ছে আমি আমার গেমিং পিসি কিনছি। তো স্যাড জিনিস হচ্ছে, আমি যদি বিদেশে চলে যাই তো আমার গেমিং পিসিটা বিক্রি করে দেওয়া লাগবে। এত কষ্ট করে হচ্ছে আমি এত টাকা ইনভেস্ট করে বিল্ড করছিলাম, তো এগুলো সব সেল করে দেওয়া লাগবে। পরে মোস্ট প্রবাবলি আমি ম্যাকবুক প্রোতে শিফট করে যাব, কারণ পিসি নিয়ে তো সব জায়গায় যাওয়া পসিবল না। তবে যাওয়ার সময় মনে হচ্ছে প্রচুর জ্যামের ভিতরে পড়া লাগবে, কারণ ডে শিফট শুরু হয়ে যাবে, আর ডে শিফট শুরু হইলেই লাগবে মারামারি। যাই হোক, দিশারি পরিবহন, তার সাইডে আটকায় গেলাম আমি। আর পিঙ্ক কালারের বাস শুরু হওয়ার কথা ছিল, ওগুলা কই?
খবরে না বলছিল যে অনেকগুলা পিঙ্ক কালারের বাস বের হবে এবং ওগুলো হচ্ছে পরিবহনে মেইন কাজ করবে, ওগুলো তো দেখতেছি না। যাই হোক, আমি চলে আসছি আমার ডেস্টিনেশনে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।